ওরা আমাকে মানে স্টেশনে দেখতে চায়, আবার যেন সেরকম অবস্থাটা হতে পারে। ভিক্ষা চেয়েছে, এ ব্যাপারে আমাকে গিয়ে ভিক্ষা করা উচিত। সত্যি তা বলেছি, তার মানে এ নাই যে আমি উন্মাদ পাগল। রাবণের পাল যদি থাকে, তার শ্বশুর বাড়িরা যদি রাবণের বংশ হয়, সেখানে মাকে নিয়ে যাবে কি করে? আপনারা অনেকেই বলেন যে রানু মণ্ডল নাকি আবার স্টেশনে ফিরে এসেছেন, তার নাকি খাওয়া দাওয়া হচ্ছে না, তার মেয়ের সাথে নাকি আবার ফিরে এসেছেন, সে নাকি আবার গানের জগতে চলে এসেছেন। A to Z সমস্ত তথ্য কিন্তু জানবো আজকে এই ভিডিওর মধ্যে। আমি আজ কিন্তু চলে এসেছি রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে, যে এককালীন কিন্তু তেরি মেরি গান করে প্রচণ্ড ভাইরাল হয়েছিলেন। বিশ্বের লোক কিন্তু তাকে বর্তমানে চিনেছেন, মানে আগেও চিনেছিলেন আর এখনও পর্যন্ত চেনেন। আজ তার মুখ থেকে আমরা সম্পূর্ণ ডিটেল কিন্তু জানবো, আর সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। সম্পূর্ণ ডিটেল কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা আজ চলে এসেছি রানু মণ্ডলের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রানু মণ্ডলের নিজস্ব বাড়ি। সে কিন্তু বর্তমানে এই বাড়িতেই কিন্তু থাকেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে এখন বাঁশঝাড় একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বাড়িতে বাঁশ পাতা পড়ে বাড়িটা একদম জঙ্গল টাইপের হয়ে গেছে বর্তমান সময়ে। আর এখন কিন্তু উনি সব সময় এই বাড়িতেই কিন্তু উনি থাকেন। তো দেখতে পাচ্ছি উনি ঘরের মধ্যেই আছে, দরজা খোলা রয়েছে। ওনার সাথে যে আজকে আমরা একটু কথা বলবো। এমনকি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বাড়িতে সবাই কেমন আছে, মানে আপনার ফ্যামিলি? সবাই বলতে আমি তো থাকি। আচ্ছা, আপনি একা থাকেন তো? আচ্ছা, রানু মণ্ডল এই বাড়িতে এখন বর্তমানে একাই থাকছে, আর আগে হয়তো ওনার ফ্যামিলির সাথে থাকতেন, তাই তো? আচ্ছা, তা আমরা দেখতে পাচ্ছি আজকে সকালবেলায় খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক হয়েছে। আচ্ছা, আমরা যে শুনতে পাচ্ছি যে আপনি নাকি আবার স্টেশনে ফিরে এসেছেন, অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকে বলছেন যে আপনার নাকি আবার খুব খারাপ অবস্থা। তা আপনি কি এবার স্টেশনে ফিরছেন বা স্টেশনে ভিক্ষা করতে যাচ্ছেন এমন? যারা নাকি খুব আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসা খুব, ওরা আমাকে মানে স্টেশনে দেখতে চায়, মানে স্টেশনে নিয়ে যেতে চায়, যাতে স্টেশনে বার করে দিতে পারে, আবার যেন সেরকম অবস্থাটা হতে পারে। ভিক্ষা চেয়েছে, সেই ভিক্ষা চাইয়ে তাদেরও লাভ হবে না, ভিক্ষা চাইতে পারলে। আচ্ছা, এমন ব্যাপার। এরকম আমার যারা আপনি কি মনে করছেন এখন, কি আপনি কি আবার ভাবছেন যে আপনার বাড়িতে যখন কিছু থাকে না? ভাবি না যে আমি গিয়ে আবার রানাঘাটে স্টেশনে যাব বা বেগোপাড়া থেকে নিয়ে মিশন গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, যেমনটা ছিল, যেমনটা বানিয়েছিল। আমি চাই না। তবে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমি দায়ী না, এর জন্য আমি দায়ী না। যারা দায়ী ওরাই দায়ী, এবং তাদের হিসাব যে নিতে পারে সে নেবে। তার মানে আপনার ইচ্ছা আছে আর কোনোদিন আপনি রানাঘাট স্টেশনে আর যাবেন না? স্টেশনে কেন যাবো? মানে ভিক্ষা করতে আর কোনোদিন যাবেন না? যাবো না তো, কখনোই যাবো না ভিক্ষা করতে। কেন যাবো? যেরকম থাকে, ঘরে থাকলে খায়, না থাকলে খায় না, এরকম দিন যায়। আচ্ছা, তাই আমরা শুনতে পাচ্ছি যে আপনার নাকি খাওয়া দাওয়া হচ্ছে না। এখন কি খাওয়া দাওয়া হচ্ছে? এখন যেমন তুমি বললে যে ঠিক যা খেয়েছে, কিন্তু যেমন কি ভাত খেয়েছি, এবং ঘরে তো আর অন্য কিছু ছিল না, বিস্কুট ছিল আর ওটা হচ্ছে কালকের ছিল। খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে এখন? সেটা তো বলতে পারো যে হ্যাঁ এটাকে হ্যাঁ ঠিক কথা হচ্ছে, তার মানে উচিত, সে তো আসছে না। খাওয়া দাওয়ার কষ্টটা হচ্ছে। অবশ্যই হচ্ছে। তাহলে তোমরা কি বলতে, এই ব্যাপারে আমাকে গিয়ে ভিক্ষা করা উচিত? না, অবশ্যই উচিত না। আমরা যতটা হেল্প করি, যাই হোক, আমরা ওইসব কথা যাবো না। তারপরে আমরা যেটা ভাবছি যে আপনি নাকি আবার সেই পাগলামি শুরু করেছেন। একজন কমেন্ট করে বলছে যে পাগলে কি না বলে ছাগলে, মানে আপনি নাকি যা কথা বলেন আপনার কথার কোনো এনে আপনি পাগলের মতন বলেন। তা আপনি এর ব্যাপারটা কি বলতে? আমি একদম বাংলা খোলা ভাষায় বলে আপনার সাথে কথা বলছি, যাতে এই কথাগুলো যারা বলে তারা যাতে উত্তরটা পেয়ে যায়, আমি সেটাই চাই। যে আপনি কি বলতে চান, যে আপনার কি মনে হয় যে আপনি পাগলামি করেন? আসলে কি বলতে, যারা নাকি উন্মাদ পাগল, ওরা তো পাগলামি করতে ভালোবাসে, ওরা যেখানে যাবে সেখানেই পাগলামি করে, তাই তো? ওরা পাগল, ওরকম পাগল যে মানে উন্মাদ পাগল, ওদের কোনো হোশ থাকে না, যা খুশি তাই করে। তো আমাকে ওতে সামিল করতে যাবে, আমি তো চাই না সেটা। আমি মানে আমি উন্মাদ পাগল আমি কেন হব? কখনোই আমি চাই না। আমি যা সত্যি তা বলেছি, তার মানে এ নাই যে আমি উন্মাদ পাগল। অবশ্যই আপনি পাগল না, আপনি সুস্থ মানুষ। তা আপনার কি এখন পোশাক আশাকের কোনো অসুবিধা হচ্ছে বাড়িতে? সে তো যেটা প্রয়োজন সেটা নেই, সে কথা তো বলেছি বা বলিও। আচ্ছা, মানে পোশাক আশাক আর খাওয়া দাওয়া মোটামুটি একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যেমন কারণ ধরো আজকে সানডে, আজকে তো কোনো কিছু আনিনি, মানে রান্না করার জন্য না, তোমার গিয়ে যে যেমনটা হওয়া উচিত সানডেতে সেরকম কিছুই নেই। আর ওইটা তো কালকের রান্না, যেটা করা হয়েছে সেটা কালকের, মানে কালকে ওই পেঁয়াজ যেগুলো সে আগে আনা হয়েছিল, বুঝলা? সে কবে এনে দিয়েছিল পেঁয়াজ, তোমার চাল, সেটা। তাহলে সে তো আজকে আর আনিনি, কালকেও আনিনি। এই আজকালে যদি আনতে, তাহলে তো বলা যেত আজকে নিয়ে এসে আজকে রান্না হয়েছে। ওগুলো তো ঠিক আগেকার, আগেকার খাচ্ছি তো আগেকার কথাই তো বলতে হবে। আপনি কি এখন আগের মতন গান করছেন?
আগের মতন আগে যেমন নিয়ে যেত ওখানে সেখানে, সে তো আর এখন সেইভাবে তো যাওয়া হচ্ছে না। না, তা বাড়িতে তাহলে থাকেন, বাড়িতে গান করেন আপনি এবারে নিজে নিজে? যদি কেউ আসে যদি বলে গান গাইতে, তখন হয়তো বললাম তোমাকে তখন নিয়ে রাখি, যে যদি কেউ শোনে তখন শোনাই, শুনতে চায়। আমরা তো সকলেই জানি আপনার গলাটা লতা মঙ্গেশকরের মতন। তা ওনার কাছ থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন জীবনে? লতা মঙ্গেশকর কবে শিক্ষা দিতে এসেছিল পৃথিবীতে? না, উনি যে গান গেয়েছেন, ওনার ওনার যে এত সুন্দর গলা, ওনার মতন গলাটা প্রতিটা মানুষ আপনার গলায় পেয়েছে। তা তার কাছ থেকে অবশ্যই তো আপনার ওনার ওনার আপনার গুরু উনি, অবশ্যই সেটা মানতে হবে। কারণ উনি ওই অত সুন্দর গান গেয়েছেন বলেই যে ওনার মতন গলাটা আপনার কাছে পেয়েছে, তারপরেই মানুষ। আওয়াজ আলাদা, হ্যাঁ, অনেকে বলে যে তার মতো, কিন্তু তোমরা যে গানগুলো গাও অনেক সময় তো তোমরা শেখো গানগুলো না, নিজে থেকে গাও। এখন অবশ্য শুনে শুনে গাই আমরা, আমি শুনে শুনে তো যারা নাকি গায়ক বা গায়িকা তাদের গান শুনেই আমি কপি করেছি, আমাকে কেউ শেখায়নি। যেমন মানুষে একটা ক্লাস করে, যেমন স্কুলে যায় একটা ক্লাস করে, তো স্কুলে গিয়ে তেমনি তো একটা গানেরও তো ক্লাস হয়, সেই ধরনের কোনো ব্যাপার ছিল না, হয়নি। ওই যখনই কোথাও নিয়ে গেছে তখনই হয়তো আমার সঙ্গে ইনস্ট্রুমেন্ট গেছে, বা তখন সেই অন দ্য স্পটে কোনো ইনস্ট্রুমেন্ট রেডি থাকছিল, সেটা। কিন্তু এমন নয় যে আমি গিয়ে কখনো বলতে পারি মোস্টলি যখন গানের জন্য এখানে ওখানে 1 ঘন্টাও, যে মানুষ গান গাওয়ার আগে 1 ঘন্টাও তো প্র্যাকটিস করে, তাও না। যখনই গেছি স্টেজে গিয়েছি এবং সিঙ্গেল গলায় গিয়েছি, বা তোমার গিয়ে উইদাউট মিউজিক, আবার কখনো ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তা আপনাকে যদি বলা হয় এখন কিছু গান আমাদের শোনাতে, আপনি কি শোনাতে পারবেন কোনো গান? চেষ্টা করবো, কারণ কি গান তো মনে নেই না, আপনি তো অনেকদিন গান করেন না, যেহেতু বাড়িতে থাকেন, তা আপনার গলার এখনো মানুষ শুনতে চায় যে উনি আগে এক সময় এত পরিমাণ যে সুন্দর সুন্দর গান গেয়েছেন। আপনি কিন্তু অনেকগুলো গান গেয়েছেন, মানুষের আপনার সবচেয়ে হিট গানটি হয়েছে সেটি হলো রানু মণ্ডলের তেরি মেরি গান, এটা সবার মুখে মুখে ছড়ানো। তার পাশাপাশি কিন্তু আপনি অনেক গান গেয়েছেন, আমরা শুনেছি, যারা অনেকে এখনো কিন্তু শোনেননি, যে আপনার পাশাপাশি অনেক গান যেগুলো রয়েছে। তা আপনি কি 1-2টো গান শোনাতে পারেন এখন আমাদের? সে চেষ্টা করবো, মনে করতে হবে যে কোন গানটা শোনানো উচিত বা শোনানো যায়। আচ্ছা, আপনি যে গানটি একটু আপনার মনে আছে, এমন একটি গান যে গানটা আপনার মনে আছে, হট করে তো কিছু সম্ভব হয় না, তবু আমরা জিজ্ঞাসা করছি, আপনি একটু মনে করে দেখুন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তোমার কি বলে কোকিল কোকিল আওয়াজ করে, তো কোকিলের একটা আওয়াজ, এখন যদিও আর সে আওয়াজ করছে না কোকিল, কিন্তু তবুও তাকে স্মরণ করে একটা গান গাওয়া যাক নাকি? তার অবশ্যই অবশ্যই। তো যেমন একটু ভাবুন, গানটা ডুয়েট কিন্তু তবু আছে। কোয়েল বলি কো দুনিয়া ডলি, কোয়েল বলি दुनिया डोली, समझो दिल की बोली, दिल दुनिया में फर्क होए तेरा, तू है कितनी भोली, कोयल बोली दुनिया डोली, कोयल बोली दुनिया डोली, समझो दिल की बोली। খুব সুন্দর হয়েছে। আপনি যে এত সুন্দর একটি গান গাইলেন, এই গানটি যদি আপনি এক সময় ওই মুম্বাই যখন গেছেন, তখন কি শুধু তেরিমেরি গানটাই গিয়েছেন, না এমন কিছু গান আপনি কি শুনিয়েছেন ওনাদের? মনে পড়ছে আপনার এই কথাটা? সেটা স্টুডিওতে শোনা হয়েছে, কিন্তু এই গানটি কিন্তু আপনি খুব খুব সুন্দর হয়েছে। যেহেতু ওটা বলিউড, ওখানে তো বাংলা গান চলবে না, তেমন কি ওখানে হিন্দি গান আপনি কি? হ্যাঁ, ওখানে বাংলা চলবে না, আপনি হিন্দি গান। তা ওখানে কি আপনি শুধু তেরিমেরি গানটা গিয়েছিলেন, নাকি তার পাশাপাশি অন্য গান গিয়েছেন? গান গাওয়া হয়েছিল, কিন্তু সেটা স্টুডিওতে গান, ওই গানগুলো রিলিজ হয়নি। স্টুডিওতেও গাইয়েছে, কিন্তু কথা হচ্ছে যে ফার্স্টে স্টেজে, তারপরে স্টুডিওতে গাইছে। আচ্ছা, আপনি কি ডাইরেক্ট একদম স্টেজে যে গানটা গিয়েছেন? একদম হোটেলে শিফট করেছিল, তারপরে ওখান থেকে স্টেজে নিয়ে গেছিল। আচ্ছা, তারপরে হলো স্টুডিওতে গিয়ে ওই গানটা রিলিজ করা হয়। তারপরে স্টেজে থেকে। আচ্ছা, আমরা শুনছিলাম এককালীন যে আপনি নাকি একটা সিনেমা আপনি শুট করেছেন আগে, সেই সিনেমাটা রিলিজ করার কথা রয়েছে। আপনি কি বাস্তবে কোনো সিনেমা রিলিজ করেছেন, শুট করেছেন
কোনো শ্যুট হয়নি, তার মানে আমি তার মানে জানি এটা না, সম্পূর্ণ ফেক না নিউজ। এই ব্যাপারে আমি জানি না, না না সত্যি। আপনার কোনো সিনেমা শ্যুট হয়নি, তবে হ্যাঁ আপনি যে মিউজিকগুলো করেছেন সেই মিউজিক আমরা অনেক দেখেছি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, প্রচুর মিউজিক আপনি রিলিজ করেছেন। আচ্ছা, অনেকেই বলে যে যে মিউজিকগুলো আপনি অ্যালবাম শ্যুট করেছেন বা যে গানগুলো আপনি শ্যুট করেছেন তার থেকে নাকি অনেক টাকা পয়সা হয়েছে, এমন কিছু টাকা আপনি কি ভাগ পেয়েছেন? মনে হয় না। মনে হয় না। তবে হ্যাঁ, যখন আপনি বলিউডে গেছেন আমরা শুনেছি আপনি নাকি ওখান থেকে কিছু সামান্য মানে মানি আপনাকে অবশ্যই দেওয়া দিয়েছে, হয়েছিল। তোমাকেও দিয়েছে নিশ্চয়ই অবশ্যই দিয়েছে, দিয়েছিল, হ্যাঁ, কিন্তু ঠিক কথা। এমন না। আর আপনার কোনো মানে পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট তো নেই না আমার যে কাছে আপনি কোনো সেখান থেকে account টাকা নেই। ইনকাম করতে পারবেন বা কিছু? না না ওগুলো সব রাস্তা ওরা মেরে মেরে ফেলেছে। এবং যখন ওনাকে পাসপোর্ট বানিয়েছে বা তোমার গিয়ে ব্যাংকের বই সব কিছুতে ওরা ছলচাতুরি এবং চিটিংবাজি করেছিল, যার ফলে মানে ওটা জাস্ট আমার ব্যবহার করেছিল এইরকমভাবে যে মানে আমার আওয়াজটা শুনিয়ে ওরা মানে সাইড কাটবে, সাইড নিয়ে নেবে, ঠিক আছে, আচ্ছা, তা তাই আর সেটাই হয়েছিল। বর্তমানে তার মানে আপনার নিজের কোনো স্মার্টফোন নেই, না, আপনার কোনো মোবাইলই নেই, আমরা না, যতটা জানি যা ছিল ওইগুলোই কিছুই নেই। করেছে তার মানে ভাঙাচোরা, ওতে তো কোনো মানুষ ফোন করে- আপনাদের বাড়িতে আসে, সকলে ভিডিও করে, ব্যাস ভিডিও করে চলে যায়, যে যার মতন যা ইচ্ছা বলে হয় সবাই দেবে। মোবাইল এনে হ্যাঁ, দেবে, হ্যান ত্যান অনেক মানে কেউ আর গহনা কিছু দেয়, দেয় না, এমনকি না। মানে সবাই এরকম আশা দিয়ে যায়, বলে, মানে ভিডিওর মধ্যে বা যে আসে বলে যে এটা আশা দিয়ে যায়, এটা দেবো, কিন্তু আপনার কাছে বর্তমানে কিছু নেই। আর আপনার সংসার এখন যে যা আসে সেটা দিয়ে চলে, না আপনার নিজস্ব টাকা রয়েছে সংসার চালানোর না, জন্য? আমি নিজে থেকে তো দোকানে যাই না, আনি না। এরকম যেমন তুমি আসলে ওই নিয়ে আসলে যেটুকু, বাকি কোনো সেদিনকে এসেছিল কোনো একজন মানে ঠাকুমা এসেছিল, ঠাকুমাও বলেছি তাকে আর কি, সে যদিও ঠাকুমার মতো পারিনি, ঠাকুমা যে ছিল তার মতো তো সহজ কথা না, কিছু করা বা না, তবুও তাকে একটা ঠাকুমার মতো সম্মান করেছিলাম। আচ্ছা, সে তো এসে সে আমাকে কি এনে দিয়েছিল, ওই তো মানে সামান্য কিছু আচ্ছা কিছু বিস্কুট এনে দিয়েছিল। আচ্ছা, আর এমন তার মানে প্রতিনিয়ত আপনাদের বাড়ি মানুষ, আগে তো আমরা দেখেছি ভিডিওতে আসতো, আর এখন খুবই কম আসে, তাই এখন কি আপনি মান্থলি কোথা থেকেও টাকা আপনি পান যে সেই টাকা দিয়ে আপনার সংসারটা চলবে না, মোটামুটি? যদি বা ওই তোমার গিয়ে যদি বা বলতে দিয়েছিল, ভাই পাঠাতো 600 টাকা করে, মানে যখন দেখছি সবাই তোমার টাকা অর্ন করে চিটিং করে খেয়েছিল, হুম, তাই জন্য ভাই 600 টাকা করে কলকাতা থেকে পাঠাতো। সেই টাকার থেকে মানি অর্ডারে আসতো, বাড়িতে আসে মানি অর্ডারটা, তো তখন আচ্ছা, আচ্ছা। সেই টাকাটা নিই। তো আবার দেখা যায় যে কখনো আবার সেই টাকাটা মানি অর্ডারে পাঠাতে পারে না, ভাই এসেছিল, মাসি এসেছিল, সে দিয়ে গেছিল, এরকম ব্যাপার। কিন্তু আচ্ছা, আদেও কত টাকা পাঠায় বা কি শুধুই 600 টাকা পায় কি তার থেকে বেশি পাঠায়, তার এই হিসাবটা আপনি ব্যাপারে আমি রাখেন না? জানি না। হ্যাঁ, তার হিসাবটাও আপনি রাখেন না? না রাখি না, জানি না, আচ্ছা, জানেন না। আমাকে বলেনি না আচ্ছা আচ্ছা, যে বুঝেছি। শুধুই 600 টাকা দেয় কি, ভাই বলেছিল 600 টাকা, কিন্তু তার থেকে বেশি দেয় কি আচ্ছা রাউদি, সেটাই জানি। আপনার তো একার সংসার, একার সংসারে তো বেশি খরচা নেই, তা টেনে টুনে আপনার কি মোটামুটি এখন চলে যাচ্ছে নাকি একটু কষ্ট হচ্ছে? আমরা এই না, কোশ্চেনটা অবশ্যই জিজ্ঞাসা করেছি। কষ্ট, যেমন ঘরে তো তেল দরকার, চাল দরকার, মানে চাল তুমি যে অল্প আছে, হ্যাঁ, তো কিন্তু কথা হচ্ছে যে চাল দরকার, তারপর তোমার যেগুলো প্রয়োজন যেগুলো প্রতিদিন দরকার হয়। আচ্ছা রাউদি, আরেকটা বিষয় আমি বলছি যে আপনার খাওয়া দাওয়ার যে জলগুলো ব্যবহার করেন, যেমন আমরা একটা ছোট জল নিয়ে আসলাম, না 10 টাকা হ্যাঁ ওই নিয়ে যেমন জল আমরা নিয়ে আসলাম, এই জলগুলো কি আপনি কিনে খান নাকি কেউ, মানে আপনি নিজস্ব যে চাপ কল দেখলাম বাড়িতে একটা রয়েছে ওই কোনায়, ঠিক ওই নাকি চাপ কলের জল খান? না, ওই জল না থাকলে ঘরে যখন থাকে না, কালকে যেমন এসেছিল এই বোতল জল 2 লিটার এনে দিয়ে গেছিল, হুম, ঠিক আছে, ওদেরকে আমি বললাম, তারপরে ওরা মানে যার সময় ভিডিও বানিয়ে গেছিল, হ্যাঁ, তো সে নিয়ে এসেছিল, তো 2 লিটার জল এনে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি একটা কেক আর হচ্ছে তোমার গিয়ে বিস্কিট, আচ্ছা, তার মানে কেউ যা আসে জল দিলে সেই জল খান, আর না হলে যখন থাকে না না আসলে খাই না, মানে তখন ওই কলের জলকে, কলের জল, হ্যাঁ, তো কলের জল, boil করি, হ্যাঁ বয়েল করি, boil মানে করে সে অবশ্যই, সেটা খাওয়া হ্যাঁ হ্যাঁ সম্ভব হয় অবশ্যই, না, তবুও তো মানুষের বেঁচে থাকতে হবে। কোনো রকম কোনো সময় তাই খেতে হয়, হুম, ঠিক আছে? অবশ্যই খেতে আর হবে তাই। সঙ্গে সঙ্গে তো খাওয়া যায় না, যে ওটা বয়েল করে সে ঠান্ডা হবে, আচ্ছা যতক্ষণ না ঠান্ডা আচ্ছা রাউদি, আরেকটা কথা, এই কথাটি আমাদের শুনতে হয় সকলেরই। আপনার যে মেয়ে রয়েছে স্বাতী, সে নাকি যখন, আমি আগে বলেছি কথাটা, তবু বলছি, যখন ভাইরাল হয়েছিল তখন সে এসেছিল, আসার পরে নাকি তারপরে আপনার কাছে আর আসেই না, সকলে আপনার যে আশেপাশের লোক হচ্ছে অনেকের কাছে আমি শুনেছি যে সে আর আসে না নাকি, কারণ ভাইরাল হওয়ার সময় হয়তো তার কিছু
স্বার্থের জন্য এসেছিল। তো এই বিষয় নিয়ে আমি আবার এই বলছি, বিষয়ে না, তার 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 পাড়ার লোকে, পাড়ার মানুষরাই তাকে মারধর করে বার করে দিয়েছিল। হ্যাঁ মানে এত বছর হ্যাঁ, দেখে না, তা না, আসে না, কথা তাহলে হচ্ছে হিংসা জ্বলন হয়েছিল অত বছর কি ওরাই যখন যখন নাকি বোম্বে থেকে এসে তখন তো ওরাই সব কিছু ছিল, মানে আমার মেয়ে বলো বা ছেলে বলো, তারাই আমাকে দেখতো, তারাই আমাকে টাকা দিত বা জিনিসপত্র কিনে এনে দিয়ে যেত। মাসকাবাড়ি বলো, 20 দিন 25 দিন বা মাসকাবাড়ি ওরাই কিনে এনে দিত, ঠিক আছে, ওদের টাকা দিয়ে এনে দিয়ে যেত। এবারে সেদিনকে তোমার যখন আমি তোমাকে বলছিলাম না, তুমি প্রশ্ন করলে, তখন একটা কেউ কথা বলছিল, যদি এক্স্যাক্টলি ওর মতো না, কিন্তু আমি তাকে বললাম, তা সাথীর নাম্বার তো আমার কাছে নেই, সেসব বললাম, কিন্তু ওরই মতো কেউ কপি করেছিল বা ওর নিজেই। আমি তখন ওর কথা শুনলাম, তখন ও কি বললো যে সে কি একা ভাইরাল হয়েছিল, তখন কি সে একাই তো, আরও তো কতজন আছে, তাদের তো কর্তব্য ছিল। অবশ্যই সুখের বন্ধু সবাই হবে, দুঃখের বন্ধু তখন হবে না। শুধু পাওয়ার চেষ্টা, কি বলে, টাকা পাওয়ার চেষ্টা করবে, আর যার মাধ্যমে টাকাটা পাবে তাকে অবহেলা করবে, পাবেটা কি করে টাকা? আপনি তার মানে বলতে চাইছেন আপনার মেয়ে এসেছিল, তার পাশাপাশি প্রচুর মানুষও আপনার পাশে সেই সময়টা ছিল, তখন বাড়িতে ভরা মানুষ থাকতো, তারা কেন করে না? কিন্তু আবার কিছু সংখ্যক মানুষের মনে এই কোশ্চেনটাও আসে যে আপনার ওই সাথে দিয়ে ওটা তো নিজের মেয়ে কেন আপনাকে মানে দেখে না বা আপনার কাছে থাকে না, বা আপনাকে নিয়ে একটা একদম ভালো জীবন দিতে পারে না? সারা জীবন মায়ের কাছে থাকে না বাপের কাছে থাকে? সারা জীবন তো ঘরে থাকে না। মা বাপের কর্তব্য সন্তান হলে তাকে বড় করে পড়াশোনা শিখিয়ে তারপরে তো তার নিজের জীবন শুরু হয়। এবার বাবা মা যদি তাকে বিয়ে দিতে না পারে বা না দিয়ে থাকে, তবে সে নিজে থেকে বিয়ে করেছে যে কোনো প্রকারে তাকে বাঁচতে হওয়ার জন্য, নাকি? বেঁচে এমনি তো থাকতে পারবে না পৃথিবীতে। তো সেই কারণে মানুষ যদি ভালোবাসতো, তারা ভালোভাবে সহযোগিতা হয়তো করেছে, কিন্তু যারা নাকি শত্রু, মোস্টলি মেয়েদের জীবনের কথা বলছি, কোনো ছেলেরা দেখলে, মেয়েদের দেখলে পরে ঢলে পড়া বা তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি করা, আমি সমস্ত মেয়েদের ব্যাপারে এটা বলছি। তো পুরুষ যার যদি ওরকম হয়, তা ওদের মা বোনদের সঙ্গে তো সেই একই ব্যাপার ঘটায়, তাহলে কি করা যায় বলো? তাহলে তুমি বলো, তাকে তো কোনো না কোনো একটা সহযোগিতা নিতে হবে, তার সেই কারোকে বিয়ে করে হোক বা তার জীবনটাকে তো চালাতে হবে। মেয়েদের তো বেশি সমস্যা, তাই না? অবশ্যই আপনি তো এরকম সমস্যার মধ্যে সে নিজেকে আগে সামলাবে, তারপরে না আরেকজনকে সে দেখবে। যেমন ধরো মা বাবাকে যদি মনে করে, আর যখন বিয়ে করার পরে যখন আসতো, এসে তার সম্মতি যা হয়েছে এনেছে, ওখানে রান্নাও করেছে, কিন্তু সেখানেও মানে সহজ কথা না, সেটাও সহজ কথা না। কেউ চাইতো না যে হ্যাঁ আমরা মা মেয়ে এক জায়গায় হই, বা একটা পরিবার কমসে কম বছরকার দিনে এক জায়গায় হয়ে একটু আনন্দ, যতটা আনন্দ করার, খাওয়া দাওয়া বলো বা একটু মনের আনন্দ, ঠিক আছে, মা মেয়ে বা তার বাচ্চা মিলে তিনটে প্রাণী একটু আনন্দ করলো, এক জায়গায় রান্নাবান্না করে খেলো, তারপরে আবার চলে গেল, সে কথা আলাদা। সেটাও পর্যন্ত সহ্য করতেনি ওই কালসাপের বাচ্চাগুলো, ঠিক আছে, সহ্য করতে পারিনি। ওরা অত জঘন্য হয়ে ওরা কি করে আরেকজনের বিচার করে বলো? আচ্ছা আমরা এই বিষয়টা জানলাম। যাই হোক, তখন ওরা কিন্তু তাই করেছিল, তখন ওরা আমাদের সেই ভালোবাসাটা তো নষ্ট করেছিল। সে মানে তার রান্না শেষ হতো না, সে রান্নাটা সেরে উঠবে, তার শেষ ছিল না। তার মধ্যে ছোট বাচ্চা সে জ্বালাতন, হ্যাঁ, আবার তোমার তার নিজের একটা তার সকাল দিয়ে না খেয়ে সে রান্না বান্না নিয়ে এসে রাবণের পরিবারকে সামলাবে, রাবণদের রান্না করবে, না নিজেকে যত্ন করবে, না আমাকে, না বাচ্চাকে। সে কোনো প্রকারে সেই মানে সেটা কোনো একটা স্টার ছিল, সেই সময়টা রান্না করেছিল, তোমার চিকেন রান্না করেছিল, আর ওই আমের চাটনি আর ভাত, ঠিক আছে, আর কিছু ওইসব তোমার মোচা কলা ওইসব দুনিয়ার ওইসব না, তোমার সকাল দিয়ে তার কিছু খাওয়া ছিল না। খাবেটা কি? রাবণের পাল সামলাবে না খাবে। এদিকে আমি আবার আমাকে বলেছিল আলু আনতে দোকান থেকে, বাজার থেকে, আমি সে আলু কিনতে পারিনি, আমি জানি না, আমি আলু খেতে গেলে না আমার তখন কিরম হতো, ঘেন্না করতে, মানে আলুর নাম শুনলে। বুঝলাম, তার মানে বর্তমানে আমরা বুঝলাম যে আপনার সেই আশাটি আর নেই যে আপনার মেয়ে আপনাকে দেখবে, মানে সেই আশা আপনার কোনো কেন করা তো উচিত না, কারণ কি সে পরের ঘরে একজন মেয়ে, অবশ্যই তার মানে আপনার পর ঘরে, সে যার ঘরেই বলো না, যার ব্যাপারেই বলো না, মেয়ে তো তাকে ভালোবাসা যায়, তার জন্য আর একটা বিষয় আমাদের রয়েছে বর্তমান সময়
হয়তো আপনার মানে ওই যে মেয়ে আছে, আমি মেয়ের কথাই বলছি, আপনার মেয়ে তো এটাও তো ভেবে দেখতে পারতো যে আপনি তো বর্তমান সময় একদম একা থাকেন, আপনার তো আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই, এই সময়টা তো আপনার খুব কষ্টে কাটছে দিন। সেই জায়গায় মা যেহেতু এত কষ্ট থাকছে, আমরা নাই কাছে নিয়ে রেখে দিই মাকে, একটাই তো জি হ্যাঁ, তো সেখানে রাবণের পাল যদি থাকে, তার শ্বশুর বাড়িরা যদি রাবণের বংশ হয়, সেখানে মাকে নিয়ে যাবে কি করে? হ্যাঁ, এটা যদি তারা শ্বশুর বাড়িতে না সাপোর্ট খায়, যদি তারা ভালো জাত হতো, ভালো হতো, তাহলে কি আমার দশাইয়ের মতন আমার মেয়ে এসে নারাজ হয়ে চলে যেত বা দুঃখ পেয়ে যেত, বা ছেলে বা মেয়ে। তার মানে সাথে দিয়েও চায় যে আপনাকে নিয়ে যাবে। অবশ্যই একবার নিয়ে গেছিল তো, চাই কি গেছিল, তারপরে আপনি থাকতে পারেননি বা আপনাকে রাখা হয়নি ওখানে। হ্যাঁ, তো সেই এখন মানে কোনো কোনো সময় দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অ্যাডজাস্টমেন্ট বলো বা মানানো যায় না, কিন্তু এর মানে এ নয় যে হ্যাঁ একেবারে সে কথায় এতই রাগ হয়ে গেছে আর মনেই পড়ে না, ভুলে তা না। কিন্তু তাদের নামে যখন বুঝি যে এখানে যা বলা উচিত সেটা বলছে না, বরং অন্য বাজে কথা বলছে, তখন সেখানে বলি। আচ্ছা, তার মানে আপনার মনেও এখন বর্তমানে কোনো আশা নেই এবং সাদিদের মনেও কোনো আশা নেই, ওই জন্য হয়তো কি আশা আছে তার মধ্যে ঢুকিয়ে আমি কি করে বলবো? কারণ তোমার মধ্যে কি আশা আছে, তার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি আছে, আমি তো জানি না। সব তো নিজে, প্রত্যেকটা মানুষের দিমাগ আলাদা, বুদ্ধি আলাদা। যদি প্রত্যেকের মানুষ যদি আমার বুদ্ধিতে হতো বা তোমার, তাহলে তো সমস্যাই থাকতো। অবশ্যই অবশ্যই আপনার কথায় আমার সহমত রয়েছে, আপনি একদম সঠিক কথাই বলেছেন, ন্যায্য জ্ঞান দিয়েছেন। তার পাশাপাশি আরেকটা কথা, এই কথাটি না বললেই নয়, এক সময় আমরা শুনেছি আপনি যখন ভাইরাল হয়েছিলেন তখন নাকি আপনার কাছে প্রচুর টাকা ছিল, সেই টাকাগুলি নাকি আপনি সব দান ধ্যান করে নষ্ট করেছেন, লোককে দিয়ে দিয়ে আপনি নাকি মানে একদম দিয়ে টাকা নষ্ট করে এখন আপনার সময়টাই এত খারাপ চলছে, এই কথাটা কি বাস্তব কথা? অনেক সময় ঠিক কথাই বলেছো, কিন্তু সেই টাকা এমন নয় যে আমি পরের টাকা নিয়ে যে ঘর থেকে কোনো কোনো সময় দিতাম যে কোনো দরিদ্র ব্যক্তি, বা দেখতাম যে সত্যি বলছে যখন অমন করে তাকে, তো ওটা কোনো বিরাট কিছু ছিল না যে অনেক কিছু, যেমন ভাইরালের সময় দিয়েছিল সেই টাকা আমি কখনোই দান ধ্যান করি। হ্যাঁ, কিছু দান ধ্যান করানো দেখিয়েছিল, যেমন সে মিঠু দা বলে যে ব্যক্তি ছিল, সে আলু আর চাল দিয়াটা একটা ভিডিও বানিয়েছিল, আলু আর চাল এই বারান্দা থেকে। মানে আপনি দিচ্ছিলেন? হ্যাঁ, আমার হাত দিয়ে সে এনে দিয়েছিল, ওরা নিয়ে এসেছিল আপনার হাতে তাকে দেওয়া ছিল, আমার হাত দিয়ে করেছিল। আচ্ছা, তার মানে আপনি হলো এমনি নিজের যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো আপনার নিজের আস্তে আস্তে খরচ করছেন? আমি না, ওরা তো জানে কি চিটিং বাজ, ওরা তো ছিনতাই করে নিত। আচ্ছা, মানে এমন, বুঝেছি, মানে চুরি করা, ছিনতাই করা। ওরা যদি আমার জন্য ভাবতো তাহলে কিরকম করতো? মানে তার মানে আপনার টাকা শেষ পর্যন্ত আপনি নিজেও বেশি একটা উপভোগ করতে পারেননি, পরিস্থিতি তো ওই জন্য। হ্যাঁ, ওর জন্য এখন বর্তমানে আপনার পরিস্থিতি এত খারাপ রয়েছে। আর পরবর্তীকালে যেহেতু আপনি এখন কোনো কাজকর্ম করেন না, তা এখন কি আপনি ভবিষ্যতে প্ল্যান কি করছেন? এখন যেমন ভাবে মানুষ আসছে তেমন ভাবেই দিচ্ছে, এমন ভাবেই কি চলবে নাকি আর কোনো ভাবনা? আমি কি করব বলো, আমি নিজে তো কিছু নিরুপায়, আপনি এখন নিরুপায় হয়ে রয়েছেন। আমি যদি ধরো মনে গলির বাইরে যাই বা রাস্তা বেরিয়ে যাই, তো তুমি জেনে রাখবে যে আমার সঙ্গে তাই হবে যা আগে হয়েছে। অবশ্যই, ঠিক আছে। আপনি বর্তমানে তার মানে একদম নিরুপায় হয়ে রয়েছেন, ভবিষ্যতেরও কোনো চিন্তা নেই, আবার অতীতেরও কোনো চিন্তা নেই। অতীত ভবিষ্যৎ বর্তমান কিছুই নেই, চিন্তা করি না। আপনি ভাবছেন উপরওয়ালা যেমন রাখে তেমন ভাবে কাটবে, যা হওয়ার তাই হবে। ঠিক কথা, উপরওয়ালা বলতে উপরে অনেক মানুষ বাস করে, অবশ্যই। ওরা যদি অমানুষ হয়ে যদি, ওরা তো পারবে না আমার সঙ্গে মানুষত্ব বজায় রাখতে। ভগবান যেমন ভাবে চালাই তেমন ভাবেই আপনি এখন বর্তমানে ভাবছেন চলবে। মানা উচিত অবশ্যই তিনি দেখতে পাই। আচ্ছা, তার মানে আপনার এখন জীবনে আশা আকাঙ্ক্ষা কিছুই আর শেষ পর্যন্ত বেঁচে নেই, কোনো লোভও নেই, অহংকারও নেই বর্তমান সময়। না, লোভ অহংকার তো নেই, হিংসাও নেই, না আবার কোনো আশাও, মানে কোনো কিছুই জীবনে নেই, একদম ছিল না, নেই হিংসা ছিল না, যার ফলে তো মানুষ আমাকে অত সহজ পেয়েছিল। সহজ মানে কি, হ্যাঁ এর নেওয়া যাবে, এর ওটা নেওয়া যাবে, সেটা নেওয়া যাবে বলে নিয়ে নিয়েছিল। কারণ আমি মানুষের মনুষ্যত্বটাই বড় মনে করতাম না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মানুষের ভালো করা, এই শিক্ষা পেয়েছিলাম নিজের থেকে, এবং এটাই মনে করতাম। আর তার যে মানুষ যে অত শয়তান রাবণের জাত, সেটা বজায় রাখতে দেয় না। আচ্ছা, আপনি জীবনে তাহলে অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আর বর্তমান সময়ে আপনার জীবন এখন কেমন কাটবে যে আপনি নিজেও জানেন না।
নিজে জানা তো দূরের কথা, এখন ভগবান যেমন চাইবে আচ্ছা, তোমরা কি জানো তেমনই হবে। তোমাদের জীবন না, কেমন কেউ হবে? জানবে না। কেউ জানে না, সেটাই, তাহলে তুমি মানে বলো। তেমন একটা ইচ্ছা না বর্তমানে আপনার কোনো ইচ্ছাও আশাও সেগুলো আর নেই। যে আমার যেমন ভাইয়ের একটা ইচ্ছা আমি বলছি উদাহরণ দিয়ে, যে আমি এক সময় বড় ইউটিউবার হবো, বড় কিছু দেখবে, তেমন আপনার কোনো এখন বর্তমান সময় এসে কোনো আশা আকাঙ্ক্ষা মানে কিছুই আর না, নেই। এখন ওইসব চিন্তা করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ, দরকার নেই। অবশ্যই অবশ্যই আপনি একদম ঠিক মতন আছেন, এবং সঠিক পথে আপনি চলছেন বর্তমান সময়ে। চিন্তা করা অবশ্যই উচিত নয়। আপনি যেমনভাবে উপরওয়ালায় রাখে তেমনভাবে রাখাই বেস্ট। এমনভাবে আপনি জীবনে হাসি খুশিভাবেই থাকেন, এটাই আমরা সবসময় দেখতে চাই আপনাকে। আর বাকি যে জীবনটা আপনার রয়েছে আপনি একদম হ্যাপিতে এনজয় করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আপনারা জানতে পারলে রানু মণ্ডলের ব্যাপারে A to Z সমস্ত তথ্য, এবং সে বর্তমানে কেমন রয়েছে, সে কি রাস্তায় নেমেছে না খেয়েছে, A to Z সমস্ত তথ্য কিন্তু আছে তুলে ধরলাম। আর আমিও কিন্তু প্রতিদিন একটা কথা বলছি, এই কথাটা বলতে নেই, আমি দেখাতেও পছন্দ করি না। আপনারা বলেন যে খাবার নিয়ে আসি না, আমার সামর্থ্য মতো আমি প্রতিদিন কিন্তু যখনই আসি রানু মণ্ডলের কাছে একটু হলেও খাবার কিন্তু আমি নিয়ে যাই। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু আপনারা করে দেবেন।